সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আমি প্রায়ই বলি, ভারত টিট ফর ট্যাটে সিদ্ধহস্ত, অর্থাৎ ইট মারলে পাটকেল মেরে মাথা কি করে ফাটাইতে হয় এটা ভালো মতো জানে। এবং ভারত নিজে থেকে কোনো কিছু আগে করে না। ভারতের সাথে আপনি যে খারাপ আচরণ করবেন, ভারত তার সদুত্তর, তার প্রতিউত্তর সর্বদা দিতে প্রস্তুত থাকেন। ঠিক সেই কাজই করে দিল। পাকিস্তানের হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দিল দিল্লিতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরের অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে সুরক্ষা ব্যারিকেড সরানোর ঠিক 3 দিন পর এই পদক্ষেপ নেওয়া হলো। বুলডোজার দিয়ে দূতাবাসের পাশের রাস্তা, ভিসা বিভাগের সামনের সারি, নিয়ন্ত্রণের কাঠামো, ট্রাফিক বোলার্ড এবং নিরাপত্তা বেষ্টনী পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের পর দূতাবাসের বাইরে ধাতু ধ্বংসাবশেষ, বাঁকা ফ্রেম এবং কনক্রিটের টুকরো পড়ে থাকতে দেখা যায়। টিনের চাল ও সাদা ধাতব বেষ্টনী সহ বাইরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল প্রবেশদ্বার ও সীমানা প্রাচীর অক্ষত রয়েছে। এদিকে বুধবার কাশ্মীরে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের দেওয়া এক বক্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি নাটালি বেকারকে তলব করে পাকিস্তান। তবে দিল্লির এই উচ্ছেদ অভিযানের সঙ্গে পাকিস্তানের প্রতিবাদের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। দেখছেন, এই জন্য আমি বলি টিট ফর ট্যাট। তুমি ইট মারবা, তোমার পাটকেল মেরে ভারত তোমার মাথা ফাটাই দেবে। আর বিশেষ করে পাকিস্তান যদি কোনো কিছু করে তার এখন যথোপযুক্ত জবাব তারা দিয়েই ছাড়ে। যেমন দেখেন, পেহেলগামের ঘটনাটা দেখেন, হামলা চালাইছে, নাস্তানাবুদ করে ফেলেছে, ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরে সেটা বন্ধ করতে হয়েছে। সুতরাং ভারতের সাথে লাগলে গোষ্ঠীর তুষ্টি রেঁধে দেবে, সে সেই লেভেলের খেলা এখন খেলে। বিশেষ করে পাকিস্তানের অভ্যন্তরে ভারত এমনভাবে গুটি সাজিয়ে রেখেছে যে পাকিস্তানের এখন 50% 80% মানুষ ভারতের পক্ষে এবং পাকিস্তান সরকারের বিপক্ষে। কারণ পাকিস্তান জনগণ বুঝতে পারছে যে যখন তাদের ভারতের সাথে সুসম্পর্ক ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, তখন ভারত পাকিস্তানের খাদ্যের অভাব হয়নি। তারা অর্থনৈতিকভাবে অগ্রগতি এবং উন্নয়নের দিকে যাচ্ছিল। যখন থেকে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, এই যে সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ায় হাজার হাজার লাখ লাখ মানুষের এখন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, বন্যার সময় বন্যায় কবলিত হয়ে মারা যাচ্ছে। এ তো সরকার আর এই কষ্ট ভোগ করেছে না। এই জন্য পাকিস্তানের অধিকাংশ জনগণ এখন চাই এই স্বৈরাচার পাকিস্তানি সরকারের পতন হোক। আর সেটার জন্যই তারা একের পর এক দেখেন বিভিন্ন অঞ্চলে আন্দোলন করে যাচ্ছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।